বন্ধুরা, আজকের আমার এই ছোট্ট ভিডিওর বিষয়বস্তু হলো পিস লিলি গাছের গ্রীষ্মকালীন পরিচর্যা। এই প্রচন্ড গরমে যদি তোমাদের বাগানের পিস লিলি গাছের পাতা পুড়ে যায়, যদি পাতা হলুদ হয়ে যায়, তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ তোমাদের জন্য। বন্ধুরা, তোমরা অনেকেই চিন্তা করো যে পিস লিলি গাছে এই প্রচন্ড গরমে কি খাবার দেব, কিভাবে পরিচর্যা করব। নমস্কার, আমি লাবণী। আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, পিস লিলি হলো আমাদের বাগানের একটা ইনডোর গাছ। এই পিস লিলি গাছকে আমরা একেবারেই রোদ্দুরে রাখবো না। এই গাছকে যদি আমরা রোদ্দুরে রেখে দিই, তাহলে এই গাছের পাতা পুড়ে যেতে শুরু করবে, গাছের পাতা ধীরে ধীরে হলুদ হয়ে যেতে শুরু করবে, গাছের কোনো রকম কোনো গ্রোথ হবে না। নার্সারি থেকে এই পিস লিলি গাছের চারা কিনে আনার পর সঙ্গে সঙ্গে কখনোই প্রতিস্থাপন করবে না। সঙ্গে সঙ্গে রিপোর্ট বা প্রতিস্থাপন করলে সেই গাছ কিন্তু শকের মধ্যে চলে যায়, স্ট্রেসের কারণে গাছ মারাও যেতে পারে। পিস লিলি গাছের কিভাবে মাটি তৈরি করতে হয় সেটা আমি পরবর্তী ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো। তো আজকের দেখাবো যে এই পিস লিলি গাছে আমরা এই প্রচণ্ড গরমে কি খাবার প্রয়োগ করব। প্রথমেই দেখাচ্ছি, দেখো চা পাতা। এই চা পাতা আমরা পিস লিলি গাছে 1/2 চামচ পরিমাণ প্রয়োগ করছি। 6 ইঞ্চি সাইজের টবের জন্য 1/2 চামচ পরিমাণ চা পাতা, 10 ইঞ্চি সাইজের বা 8 ইঞ্চি সাইজের টবের জন্য 1 চামচ পরিমাণ ফ্রেশ চা পাতা প্রয়োগ করতে হবে। চা পাতা প্রয়োগ করার পর দিতে হবে কম্পোস্ট। যে কোনো কম্পোস্ট সামান্য পরিমাণ 1 মুঠো অথবা 2 মুঠো পরিমাণ কম্পোস্ট দিতে হবে। বন্ধুরা, যে কোনো লিফি প্ল্যান্টে আমাদেরকে সবসময় কিন্তু নাইট্রোজেন সমৃদ্ধ খাবার একটু বেশি পরিমাণে প্রয়োগ করতে হয়, তবেই গাছের পাতা সবুজ থাকে। যদি লিফি প্ল্যান্টে আমরা নাইট্রোজেন সমৃদ্ধ খাবার প্রয়োগ না করি, তাহলে কিন্তু গাছের পাতা সবুজ থাকবে না, তাছাড়া গাছের বৃদ্ধিও কম হবে। তো মিডিয়াতে দিলাম চা পাতা এবং সামান্য পরিমাণ কম্পোস্ট। দেওয়ার পর দিয়ে দিতে হবে জল। বন্ধুরা, এই গাছে জল দেওয়ার কিন্তু একটা নিয়ম আছে। টবের মাটি ভেজা থাকা অবস্থায় গাছে জল দেওয়া যাবে না। যেহেতু গাছ ইনডোরে থাকে, তাই জল কিন্তু খুব কম শুকনো হয়। এবার গাছের পাতায় আমি খাবার প্রয়োগ করব। 1 লিটার জলে 5 গ্রাম দিয়ে দিলাম এপসাম সল্ট, আর দেবো আমি 2 গ্রাম পরিমাণ ব্যালেন্স এনপিকে। তো এই খাবারটা আমরা গাছে স্প্রে করব 10 দিন অন্তর অন্তর। মিডিয়াতে যে খাবার দেওয়া দেখালাম সেটা তোমরা মাসে একবার দিতে পারো, কিন্তু পাতায় যে খাবারটা স্প্রে করতে বলবো এটা কিন্তু প্রতি 10 দিন অন্তর অন্তর স্প্রে করতে হবে। তবেই গাছের ভালো গ্রোথ হবে এবং খুব গাছের ভালো বৃদ্ধি হবে। সপ্তাহে একদিন এই গাছকে সকালবেলার জন্য 1 ঘন্টার রোদ্দুরে রাখবে। তারপর কিন্তু গাছকে একেবারেই সেমি শেডের মধ্যে রাখবে। কখনোই এই গাছকে রোদ্দুরে রাখবে না। বন্ধুরা, ফুল যখনই শুকিয়ে যাবে সেই ফুলকে কাঁচির সাহায্যে কেটে দেবে। শুকিয়ে যাওয়া ফুল অথবা শুকিয়ে যাওয়া পাতা গাছের মধ্যে থাকলে গাছের গ্রোথ নষ্ট হবে, গাছের বৃদ্ধি ব্যাহত হবে। তাই সব সময় গাছকে পরিষ্কার রাখার চেষ্টা করবে। গাছের পাতা যখনই ঝিমিয়ে যাবে তখনই গাছের মিডিয়াতে জল প্রয়োগ করবে এবং গাছকে সেমি শেডের মধ্যে রাখবে। তাহলে দেখবে তোমাদের বাগানের পিস লিলি গাছে কখনো কোনো সমস্যা হবে না এবং মাসে একবার যে কোনো ভালো মানের ফাঙ্গিসাইড স্প্রে করবে। বন্ধুরা, এই ছিল পিস লিলি গাছের পরিচর্যার ভিডিও। আজকের এই ভিডিও যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও ভালো লাগলে লাইক করে দিও।